তাহলে অন্নপূর্ণা যোজনাতে যাদের আবেদন আগে রিজেক্টেড দেখাচ্ছিল, ঠিক আছে, যাদের আবেদন আগে রিজেক্টেড দেখাচ্ছিল তাদের একবার চেক করে দেখুন। আমি ইতিমধ্যে চেক করে যাচ্ছি, তাদের আবেদন স্ট্যাটাস এখন বদলে যাচ্ছে। হ্যাঁ, আমি কন্টিনিউয়াসলি চেক করছি, অনেকে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছেন, কারো দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, কারো আবার আন্ডার প্রসেস। এটা কি ভালো খবর? ফিল্ড ভেরিফিকেশন কি শুরু হয়েছে? তাহলে তাহলে কি আমাদের কাজ শুরু হয়েছে? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সহজ ভাষায় আপনাকে জানাবো। ভিডিওটা কমপ্লিট ইনফরমেশন হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। রাধারানী অনলাইন সেন্টারের অফিসিয়াল পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আপনারাও হয়তো জানেন যে প্রায় 1,62,00,000 কাছাকাছি আবেদন জমা পড়েছিল, ঠিক আছে। তার মধ্যে মনে হয় আমার একদম মানে এক্সাক্ট অ্যামাউন্ট বলতে পারছি না, হয়তো এটা 19-20 কোনো একটু কম বেশি হতে পারে। তাই এটা একটা এডুকেশন পারপাস ভিডিও, এটাকে কিন্তু কেউ একদম অ্যাকুরেটলি ভাবে নেবেন না। তার মধ্যে কিন্তু 1,22,00,000 থেকে 30 লক্ষ মতন বলে যে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, বলেছে, ঠিক আছে। এবার এটা কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা আমরা কেউই জানি না, আমাদের কাছে কোনো এক্সাক্ট ফিগার তো পাওয়া যাবে না। তাই যারা যারা টাকা ঢুকেছে তারা অন্তত জানেন। এবার এর মধ্যে 26 থেকে 28 লক্ষ ফর্ম বাতিল হয়েছিল, যেটা যাদের বাতিল হয়েছিল প্রাথমিকভাবে কিন্তু তাদের বাতিল হয়েছিল, প্রভিশনালি বাতিল হয়েছিল। এবারে সেই কথাটা আপনারা হয়তো জানেন না যে প্রভিশনালি বাতিল মানে কি। প্রভিশনালি বাতিল মানে প্রভিশনালি অ্যাকসেপ্টেড বা প্রভিশনালি বাতিল হচ্ছে কি, মানে কিছুক্ষণের জন্য হয়তো তাদেরকে এমন কিছু দেখা দেখা হয়েছে যে অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা হয়তো ইরিলেভেন্ট বা অনেকেই ভুল করে ফেলেছিলেন ফর্মটা, সেই কারণে হয়তো বাতিল হয়েছিল, ঠিক আছে। এবারে ওইটা হতেও পারে অনেকেই ভুল করেছিলেন ফর্মটা, সেই কারণে আপাতত সেই ক্ষণের জন্য তখন বাতিল করা হলো। এর মানে কিন্তু এটা নয় যে ইতিমধ্যেই যেটা যে অ্যাপ্লিকেশনটা আপনার রিজেক্টেড হয়ে গেছে আর কিন্তু ঠিক হবে না, এটা কিন্তু কোথাও বলা নেই। বরং অনেক ক্ষেত্রে কিন্তু পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে, ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, ডেটা রিভিউ চলতে পারে, এটা হতে পারে ডেটা রিভিউ চলতে পারে। তাই স্ট্যাটাস পরিবর্তন হওয়া আর টাকা না পাওয়া এইগুলো কিন্তু নিশ্চিত কিন্তু এখন কিছুই নয়, ঠিক আছে। এমনটাই এখন কিন্তু বলা যাবেই না, কিছুই বলা যাবে না, কারণ কি এখন নিশ্চিত তো কিছুই নাই। তাই আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হলো কন্টিনিউসলি আপনাদের স্ট্যাটাস চেক করুন পোর্টালে। দেখবেন কখনো আন্ডার প্রসেস, আপনার যেটা রিজেক্টেড দেখাচ্ছিল সেটা এখন আন্ডার প্রসেস দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস দেখাচ্ছে। অর্থাৎ কি, আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়েছিল কোনো কারণে, সেটা হয়তো ওনারা স্ক্রুটনি করে দেখাচ্ছে সেটা ঠিক পেয়েছে, বা হয়তো কোনো কারণে আপনাকে প্রভিশনালি অ্যাকসেপ্ট করা হয়েছে। ভুল খবর বা গুজবে দেখুন, কোনো ভুল খবর গুজবে বিশ্বাস করবেন না। আমি মোবাইল নিয়ে এই জন্য ভিডিও করছি না, কন্টিনিউসলি মেসেজ আমার কাছে আসছে, অনেকেই অ্যাপ্লিকেশন নিজেদের নিজেদের স্ট্যাটাস দিচ্ছে। তাই দেখুন আমি পাশে কিন্তু দেখাচ্ছি রিজেক্টেড ছিল কিন্তু এখন অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখাচ্ছে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন, নিশ্চিত নিয়মিত অফিসিয়াল পোর্টাল চেক করতে থাকুন। যদি কারো স্ট্যাটাস পরিবর্তন হয়ে থাকে তাহলে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার কমেন্টে সেই স্ট্যাটাসটার ফটো দিন। তাহলে আরো অনেক মানুষ যারা ভিডিওটা দেখছে তাদের অন্তত মনটা শান্তি হবে, একটু সান্ত্বনা পাবে যে হ্যাঁ আমার মতন আরো অনেকেরই হচ্ছে, এমন না যে ওনারই একা হচ্ছে। অনেকে আমাকে মেসেজ করছে, দাদা একবার রিজেক্ট হয়ে গেছিল, মানে আবার আন্ডার প্রসেস দেখা যায়, তার মানে আবার রিজেক্ট হতে পারে না, এমনটাও বলছি না যে আবার রিজেক্ট হয়ে যাবে বা নাও হতে পারে, হতেও পারে, কিন্তু আপনাকে যাই হোক জানানো হবে, জেনে করে পুরো ক্রিস্টাল ক্লিয়ার কাজ হবে, এমন কোনো ব্যাপার না, আপনি জানতে পারবেন। তোদের ওয়েট করুন, ওয়েট করা, এই ভিডিওতে আমার এটুকুই বলা ছিল। আপনি কমেন্টে জানান, ঠিক আছে, যে আপনার পরিস্থিতি কি, কোন জেলা থেকে আপনি বলছেন, এবং আপনার যে পরিস্থিতি আছে ওটা একটু জানান, তার কারণ কি আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর অফিসিয়াল চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন, আর এরকম ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটা কিন্তু আমাদের সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।